আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। বেলা 12টায় আখেরি মোনাজাত, যা পরিচালনা করবেন মাওলানা সাদ কান্থলভির ছেলে ইউসুফ বিন সাদ। আর দ্বিতীয় দিনে ইবাদত বন্দেগীতেই সময় কাটাচ্ছেন মুসল্লিরা। খিত্তায় খিত্তায় ঈমান আকীদার তালিম চলছে। এখন পর্যন্ত ইজতেমা ময়দান থেকে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। বয়ান দিয়ে শুরু দিনের আনুষ্ঠানিকতা। তাবলিগ জামায়াতের মাওলানা সাদ অনুসারীদের ইজতেমায় সকালে বয়ান পেশ করেন দিল্লি নিজামুদ্দিনের মাওলানা ইলিয়াস বিন সাদ। বেলা গড়ানোর সাথে খিত্তায় খিত্তায় ঈমান আকীদার তালিম আর ইবাদতে মশগুল হন মুসল্লিরা। আমাদের এই বয়সে মাদ্রাসা এবং পড়ার সুযোগ নাই। এটা হচ্ছে একটা চলতি ফিরতি মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে যেভাবে আমরা দিনী শিক্ষা নিতে পারি, যারা আমির মানে তাদের ইজতেমা আমরা আসলে শিখতে আসছি এখানে, ঈমান আর আমল শিখতে আসছি এখানে। আমার নিজের ঈমান কীভাবে বাড়ানো যায় এবং আমরা আমল কীভাবে শিখতে পারি, আমলগুলো কীভাবে করতে পারি, মূলত এটা শিখতে আসছি। আমরা এখানে যারা আছি দিন বুঝবো, দিনের উপর চলবো এবং এই দিনের দাওয়াত না আমার মহল্লায় ছড়ায় পড়বো। মাওলানা সাদপন্থীদের ইজতেমায় যোগ দিয়েছেন 49 দেশের প্রায় 1,500 অতিথি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আমাদের এবং সমস্ত মুসল্লিদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, কারণ ইজতেমার ময়দানে মানুষ নিজেদের ঘর বাড়ি রেখে আরামায়েশে জায়গা রেখে এই ময়দানে খালি মাঠের উপর শুয়ে থাকে, শীতের ভিতরে মশা আছে। এটা কারণটা কি? যে আল্লাহ যাতে আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুপুরে ব্রিফ করেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার। জানান, বিশ্ব ইজতেমায় হামলার হুমকি দেয়া একজনকে আটক করা হয়েছে। সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যার মোবাইল থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে তাকে আমরা ডেকে নিয়ে আসছি, তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের জিজ্ঞাসাবাদে যদি মনে হয় সন্তুষ্টজনক জবাব দিতে পারবে, জবাব দিলে আমরা সেভাবে ব্যবস্থা নিব। আর জবাব যদি আমরা সঠিক না পাই, আমরা সে আইনগত ব্যবস্থা নিব। এদিন আরও বয়ান পেশ করেন ভারতের 2 জন মাওলানা, মুফতি ইয়াকুব ও হাফিজ মঞ্জুর। বাদ আসর অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিয়ে। সম্প্রীতির এক দারুণ রকমের উদাহরণ টঙ্গীর তুরাগ তীরের এই বিশ্ব ইজতেমা। যারা এখানে অংশ নিচ্ছেন প্রত্যেকের উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে শেখা আর শেখানো। তবে ইজতেমা শেষ হবার পর দায়িত্বের জায়গাটি আরও বড়। যা কিছু এখান থেকে শেখা হচ্ছে, পরবর্তী সময়ে অন্যদেরকেও সেই জিনিস শেখাতে ব্যস্ত হবেন তাবলিগ জামাতের মুসল্লিরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। ইজতেমা ময়দানে সহকর্মী পলাশ প্রধান আছেন, দেখে আসতে চাই এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে। পলাশ, আসরের নামাজের পরে তো যৌতুকবিহীন বিয়ের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হয়েছে, এখন কি চলছে জানাবেন। নুসরাত, আসলে বিয়েটি এখনো চলমান রয়েছে, আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা যে বিষয়টি জেনেছি যে মিডিয়া সমন্বয়কারী যিনি রয়েছে মাওলানা সাইম, তিনি যে বিষয়টি বলছে যে 7 জোড়া ভরকর্ণে আসলে এখন যে বিয়েটি সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, সেটি পরিচালনা করছে মাওলানা সাদ কান্থলভির ছেলে ইউসুফ বিন সাদ কান্থলভি। সেটি আসলে পরিচালনা কিছুক্ষণের মধ্যে সেটি শেষ হবে। অর্থাৎ এখনো যে আনুষ্ঠানিকতা সেটি সম্পূর্ণ হয় নাই, সম্পূর্ণ শেষ হলে ঠিক এখানেই যারা বহরা রয়েছে তার আত্মীয় স্বজন অর্থাৎ বাবা মা সহ 2 পক্ষেরই এখানে এসে আসলে তারা খেজুর বিতরণ করবে। এখানে যারা মুসল্লিরা দেখতে পাচ্ছেন সবাইকে আসলে মিষ্টি মুখ করানো হবে। এটি মূলত প্রত্যেকটি আয়োজনের পরপরই মূলত এই মিষ্টি বিতরণ করা হয় এবং মিষ্টি খাওয়ানো হয়। এই যে আনুষ্ঠানিকতা এটি কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যে শেষ হবে। এরপর আম্বয়ন হবে, সেই আম্বয়নটি রাত 10টার পর সেটি শেষ হবে। এখনো মূল ময়দান থেকে অর্থাৎ মূল মঞ্চ থেকে আম্বয়ন শুরু হচ্ছে, সেটি আসলে শেষ হবে রাত 10টা পর্যন্ত। এরপর 10টার পর থেকে আগামীকাল ফজরের পর থেকে টানা আম্বয়ন চলবে। টানা আম্বয়ন চলবে 11টা পর্যন্ত। এরপর 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা মাওলানা সাদ সাহেবের যে বড় ছেলে রয়েছে ইউসুফ বিন সাদ, তিনি হেদায়েতি বয়ান দিয়ে সেটি আসলে আখিরি মোনাজাত দিয়ে এই 2025 সালে যে 18তম বিশ্ব ইজতেমা সেটি সম্পন্ন হবে। নুসরাত, ধন্যবাদ আপনাকে পলাশ।